दो जन जाएगा ये बस डाला किसको लगेगा हमें लगेगा 2 लाख का गाड़ी ले रहा है जा जा हाँ हाँ सर बोले অ্যাকচুয়ালি রিসেন্টলি আমাদের কাছে ইফটিজিংয়ের দু একটা ইনসিডেন্টের ইনফরমেশান আসছিল। রিসেন্টলি ইফটিজিংয়ের দু একটা ইনফরমেশান আমাদের কাছে আসছিল। তো এসপি ম্যাডামের ডাইরেকশানে আমাদের মহিলা পুলিশদের নিয়ে মূলত একটা অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হয়েছে, যেটা আজকে আমরা আমাদের এসডিপিও বারাসাত স্যারের সুপারভিশনে এবং বারাসাত মধ্যমগ্রাম থানা, আমি ওসি ওমেন পিএস বারাসাত এবং আরও অন্যান্য মহিলা পুলিশ উইনার্স টিম সকলে মিলে একটা রেড করা হলো এবং বিভিন্ন জায়গাতে মধ্যমগ্রামের বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গা থেকে আমরা ইনফরমেশন পাচ্ছিলাম সব জায়গায় রেড করা হলো। আমরা মহিলাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিরাপত্তা অ্যাসিওর করেছি এবং একটা মেসেজ দিতে চাই আমাদের এসপি ম্যাডাম এবং জেলা পুলিশের তরফ থেকে যে ইফটিজিং বা মহিলাদের উপরে কোনো রকম অন্যায় অপরাধ সংক্রান্ত ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আছে এবং আমরা পুলিশ টহল তো জারি থাকবেই। আজকে আমরা যেরকম করলাম এর সঙ্গে সঙ্গে রেগুলার আজ থেকে চলবে। ইউনিফর্ম পুলিশের সঙ্গে সঙ্গে সিভিলেও মহিলা পুলিশ, অন্যান্য জেনারেল পুলিশ সকলেই থাকবে, মূলত মেয়েদের নিরাপত্তার জন্যই। তাদের রাস্তাঘাটে বেরোতে কোনো রকম যাতে অসুবিধা না হয় এটা মাথায় রেখেই। এবং আমরা একটা কথা বলতে চাই যে সকলের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য আমরা 24 ঘন্টা আছি, সচেতন আছি, সজাগ আছি। আরেকটা বিষয় ম্যাম, কিছুক্ষণ আগে দেখা গেল আপনারা অনেকের সাথে কথা বলছেন এবং দ্বিতীয়ত একটা গাড়িকে আপনারা আটক করলেন এবং সেটাকে থানা করার কী কারণে এটাকে? অ্যাকচুয়ালি আমরা কথা বলছিলাম যারা যে সমস্ত দেখলাম সন্দেহজনক, যারা রাস্তায় একসঙ্গে মেয়েদের চলাফেরা, যেখান দিয়ে ধরুন পড়ে বাড়ি যাচ্ছে, টিউশন পড়ে, ওখানে সব ছেলেরা বসে এক জায়গায় হয়তো আড্ডা মারছে জটলা করে বিনা কারণে, যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বললাম যে কি কারণে তারা দাঁড়িয়ে আছে, কারণ না থাকলে তারা যেন মেয়েদের আর কি ডিস্টার্ব ফিল না হয় বা তারা আনসেফ না ফিল করে রাস্তায় চলার সময়, সেই কারণেই তাদেরকে সতর্ক করা। এমনি লোকালিটিতে সকলের সঙ্গে মেয়েদের সঙ্গেও কথা বলেছি, তাদের কোনো অভিযোগ আছে কি না, তাদের সুরক্ষার জন্য তারা কি চাইছে, আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছে, এসব ব্যাপারেই। আজকে আমরা এখনও 2 জনকে আটক করেছি এবং ওই বাইক চালিয়ে, স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বেপরোয়াভাবে, উইদাউট হেলমেট, এগুলোই আর কি যেগুলো সমস্যার কারণ হতে পারে। সেটা হচ্ছে শুধু কি মহিলা নিরাপত্তার কারণে এই তল্লাশি, নাকি বিভিন্ন আলো আধারের নিচে কিন্তু বারাসাত যে পুলিশ জেলা ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় মাদক পাচার বা মাদকের নিষ্পত্তি খাওয়া দাওয়া চলে বিভিন্ন অলিতে গলিতে, এই বিষয়টার উপর কি নজর দেন? আমরা তো মূলত আজকে মহিলাদের নিরাপত্তার জন্যই বেরিয়েছি, তো আমরা বেরিয়েছি এবং রেড যখন করছি তখন নজরদারি সবটার উপরেই থাকবে। ম্যাম আপনার নামটা আর পুরো পরিচয়? আমি এসআই সাগরী মণ্ডল, ওসি বারাসাত ওমেন পিএস। থ্যাংক ইউ। আসলে ইদানিং আমরা মধ্যমগ্রামে বেশ কিছুদিন যাবৎ একটা চক্র দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মহিলাদের গায়ে হাত দেওয়া এবং ছিনতাই, মেয়েদের গলার হাত ছিনতাই করে নিয়ে যাওয়া, তারপরে কিছু চুরির উপদ্রব, এই জিনিসগুলো বহিরাগতদের একটা উপদ্রব আমরা ফিল করছিলাম। তো সেই হিসাবে আমরা অ্যাজ এ লোকাল প্রশাসন আমরা আমাদের মতো তো কাজ করছি এবং পুলিশ প্রশাসনকেও ইনফর্ম করা হয়। তো আজকে তার একটা আপনারা মহড়া যেটা দেখলেন যে ওনারা রেড করেছিলেন এবং পরবর্তীকালে আপনারা তো সবই দেখছেন যে কি হয়েছে। তো এটাই হলো এক ঘটনা যে সম্প্রতিকালে এটা একটা আতঙ্কিত, আমরা বলতে গেলে যে মেয়েরা রাস্তায় বেরোতে গেলে ভয় পাচ্ছে,
তো সেই জায়গাটা থেকে আমাদেরও প্রশাসনিকভাবে একটু তৎপর হওয়াটা আমাদেরও মনে হয়েছে আমাদেরও কর্তব্য। সেই হিসেবে আমরাও পুলিশ প্রশাসনের সাথে যাবতীয় যা যা সাহায্য করার দরকার অ্যাজ এ ওয়ার্ড কাউন্সিলর আমরা মধ্যমগ্রাম পৌরসভা থেকে যা যা করা দরকার আমরা করছি এলাকার লোকেদের জন্য। তো সেটারই এই যে একটা সমস্যার দিন ধরে চলে আসছিল, আজ পুলিশের ভরসা রাখতে পারছেন পুলিশের উপর, কি মনে হয়? দেখুন, প্রশাসনের ওপর তো ভরসা আমাদের রাখতেই হবে, কারণ আমরা নিজেরাই যেহেতু আমরা অ্যাজ এ ওয়ার্ড কাউন্সিলর, আমিও আমাদের মধ্যমগ্রাম পৌরসভার বোর্ড অফ কাউন্সিলরের মধ্যে পড়ি, সুতরাং তার ওপরে তো আস্থা রাখতে হবে। পাশাপাশি সবাইকেই একটু সচেতন হয়ে চলতে হবে, কারণ এটা হলো সবচেয়ে বড় বার্তা যে দিনকাল যা আসছে তাতে সবাই একটু সচেতনভাবে যৌথভাবে, আমার মনে হয় সবাই মিলে কোনো এলাকাকে সুরক্ষিত রাখতে গেলে সবাই মিলে একসাথে যদি যৌথভাবে আমরা প্রতিবাদ করতে পারি, তাহলে হয়তো আগামী দিনে এই জিনিসটাকে আমরা আত্মপ্রতিবাদ করতে পারবো। পুলিশের পক্ষ থেকে তো পদক্ষেপ নেওয়া হচ্ছে, পৌরসভার পক্ষ থেকে আপনারা কি কোনো পরিকল্পনা করলেন, কোনো পদক্ষেপ? পরিকল্পনা দেখুন, আমি অলরেডি এখানে দেখবেন আমি বোর্ড লাগানো আছে যে 6:30টার পরে কোনো রকম পুকুর পাড়ে কোনো রকম আড্ডা, বিশেষ করে আমার এখানে বহিরাগতদের একটা আড্ডা প্রবণতা ছিল, সেটাকে আমরা বন্ধ করছি, চেষ্টা করছি সেটা। আর এছাড়া ধরুন সিসি ক্যামেরায় যেগুলো ফুটেজ যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কালেক্ট করে আমরা প্রশাসনের হাতে তুলে দিচ্ছি, যে আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য করার আমরা অবশ্যই করছি। আমি অন্তরা মজুমদার, মধ্যমগ্রাম পৌরসভা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নমস্কার।